গর্ভে বাচ্চা সফলভাবে রূপিত হলে শরীরের কোন কোন স্থানে ব্যথা হতে পারে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। নারীর ডিম্বাণু ও পুরুষের শুক্রাণু মিলনের পর নিষিদ্ধ ডিম্বাণু জরায়ু থেকে অগ্রসর হয় এবং সেখানে প্রতিস্থাপিত হয়, যা ইমপ্ল্যান্টেশন নামেও পরিচিত। এই পর্যায়ে শরীরের গর্ভধারণের বিভিন্ন লক্ষণ কিন্তু প্রকাশ পেতে শুরু করে। এর অন্যতম লক্ষণ হলো শরীরের বিভিন্ন স্থানে ব্যথার অনুভূতি। তো কোন কোন স্থানে ব্যথার অনুভূতি হয়ে থাকে, তো চলো সেই বিষয়টা আজকে তোমাদের সাথে আলোচনা করি। 1 নম্বর, তলপেটে ব্যথা। প্রথম হলো ইমপ্ল্যান্টেশন পেইন। ডিম্বাণু শুক্রাণু মিলনের পর নিষিদ্ধ ডিম্বাণু জরায়ুর দেওয়ালে সংযোজিত হয়। এই সময় কিছু মহিলারা হালকা ব্যথা অনুভব করতে পারেন। 2 নম্বর, জরায়ুর প্রসারণ। গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জরায়ু বড় হতে থাকে, যার ফলে আমাদের তলপেটে হালকা ব্যথা বা টান টান ভাব অনুভূত হতে পারে। 3 নম্বর, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য। প্রজেস্টেরন হরমোনের বৃদ্ধির ফলে হজম প্রক্রিয়ায় কিন্তু পরিবর্তন আসে, যার ফলে পেটে অস্বস্তি ও ব্যথা হতে পারে। সেই সময় কিন্তু আমাদের পেটটা ফোলা ফোলা এবং গ্যাস অনুভূত হয়ে থাকে। 4 নম্বর, কোমর ও পিঠে ব্যথা। প্রথম হলো হরমোনজনিত পরিবর্তনের কারণে। প্রজেস্টেরন হরমোনের কারণে শরীরের জয়েন্ট ও লিগামেন্টগুলো শিথিল হতে পারে, যার ফলে কোমর ও পিঠে কিন্তু ব্যথা অনুভূত হতে পারে। 5 নম্বর, স্তনে ব্যথা। গর্ভধারণের পর ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের বৃদ্ধির কারণে স্তন ফুলে যেতে পারে ও ব্যথা অনুভূত হয়। শরীর ধীরে ধীরে দুধ তৈরির জন্য প্রস্তুত হতে থাকে, যার ফলে স্তন স্পর্শকাতর হয়ে উঠতে পারে এবং স্তনে ব্যথা অনুভূত হয়। 6 নম্বর, মাথা ব্যথা। ডিহাইড্রেশন ও পানি শূন্যতা বা কম পানি খাওয়ার কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে। গর্ভকালীন সময়ে রক্তচাপের পরিবর্তন হয়, যার ফলে গর্ভবতী মায়েদের মাথা ব্যথার সমস্যা দেখা দেয়। 7 নম্বর, যৌনি ও কুঁচকির ব্যথা। জরায়ু প্রসারণের সাথে সাথে লিগামেন্টগুলো টান টান হয়ে যায়, যার ফলে ব্যথার সৃষ্টি হয়। বিশেষ করে চলাফেরা বা অবস্থান পরিবর্তনের সময় কিন্তু এই ব্যথা অনুভূত হয়ে থাকে। 8 নম্বর, নাকে ব্যথা। গর্ভধারণের পর শরীরের রক্ত প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নাকের যে রক্তনালীগুলো রয়েছে সেটা ফুলে যায়, যার ফলে ব্যথা বা অস্বস্তি অনুভূত হয়। কোনো কোনো ক্ষেত্রে নাক দিয়ে সামান্য রক্তপাত হতে পারে, কিন্তু এই নিয়ে ভয়ের কোনো বিষয় নেই। বেশি রক্তপাত হলে ডক্টরের সাথে পরামর্শ নেওয়া উচিত। 9 নম্বর, মাড়িতে ব্যথা। রক্ত প্রবাহের বৃদ্ধির কারণে মাড়ির সংবেদনশীলতা বেড়ে যায়, যার ফলে মাড়ি লালচে এবং ফুলে যেতে পারে এবং হালকা ব্যথা অনুভূত হতে পারে। 10 নম্বর, শরীরের ক্লান্তি ও পেশি ব্যথা। গর্ভধারণের কারণে শরীরে অতিরিক্ত হরমোন কিন্তু নিঃসরণ হয়ে থাকে। এই অতিরিক্ত হরমোন নিঃসৃত হওয়ার কারণে ক্লান্তির সৃষ্টি হতে পারে, যার ফলে আপনার আগের তুলনায় বেশি ক্লান্তি ভাব বা নিজেকে দুর্বল মনে হতে পারে। কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? যদি ব্যথা স্বাভাবিকের তুলনায় বেশি হয়, তাহলে যেসব লক্ষণগুলো দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সেগুলো হলো প্রচণ্ড তলপেট বা কোমরে ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ বা স্পটিং, মাথা ঘোরা বা চেতনা হারানো, তীব্র মাথা ব্যথা যা স্বাভাবিক হয় না, বমি বমি ভাবের সঙ্গে তীব্র পেট ব্যথা। গর্ভধারণের পর শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হওয়া কিন্তু স্বাভাবিক, তবে ব্যথার প্রতিক্রিয়া ও তীব্রতা কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ।
যদি কোনো ব্যথা অস্বাভাবিক মনে হয় বা দীর্ঘস্থায়ী হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গর্ভধারণের এই প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে যদি দুটো বা ততোধিক লক্ষণ আপনার শরীরে দেখা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে গর্ভে বাচ্চা সঠিকভাবে রোপিত হয়েছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।